এই লেকচারে আমি ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমের দুটি খুবই ইম্পর্টেন্ট ফিচার নিয়ে কথা বলবো, যেন যে কোনো প্রিমিয়াম থিম নিয়ে আপনি কাজ করতে চান না কেন আপনি ব্যাপারগুলো বুঝে যেতে পারেন। প্রায় সব ধরনের প্রিমিয়াম থিমেই দুটি অপশন থাকে, একটি হচ্ছে থিম অপশন, আরেকটি হচ্ছে কাস্টম ফিল্ড। তো সবার প্রথমে থিম অপশনটি সম্পর্কে এখন আমি আপনাকে বলবো। থিম অপশন বলতে বোঝাচ্ছে থিমের সেটিং অপশনগুলো। ওয়ার্ডপ্রেস অর্গের যে ফ্রি থিমগুলো থাকে সেগুলোর অপশন প্যানেলটা থাকে এই যে কাস্টমাইজের মধ্যে, আমরা এর আগে দেখেছিলাম। কিন্তু প্রিমিয়াম থিমগুলোর অপশন প্যানেলটা আরো পাওয়ারফুল থাকে এবং আরো অনেক অনেক ফিচার থাকে, তাই সেটা একটু আলাদাভাবে দেয়া থাকে। তো এই বি থিম এটাও একটি প্রিমিয়াম থিম এবং এই থিমের থিম অপশন হচ্ছে এই যে এটা। এখানে মূলত থিমকে কন্ট্রোল করার জন্য সব ধরনের সেটিং গুলো দেয়া থাকে। আপনার স্মার্টফোনের দিকে তাকিয়ে দেখুন বা আপনার যে মোবাইলটা ইউজ করেন সেটার একটা সেটিং অপশন আছে, বাটন। ওই সেটিং অপশনটার মধ্যে আপনার মোবাইলের যাবতীয় সব সেটিং কন্ট্রোল প্যানেলগুলো থাকে। তো এই প্রিমিয়াম থিম একটা সফটওয়্যার, এটারও কন্ট্রোল প্যানেল আছে, আর সেই কন্ট্রোল প্যানেলটাকে বলা হয় থিম অপশন। তো এই থিম অপশনে এক্সট্রা কিছু অপশন দেয়া থাকে। সবচেয়ে মূল যে অপশনটা সেটা হচ্ছে এই যে থিম অপশন। এটার মধ্যেই এই থিমের সব যাবতীয় সব কন্ট্রোল প্যানেল দেয়া আছে। আমি এগুলো একটু কেটে দিই, কেটে দিয়ে এই যে থিম অপশনস, তো এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখব এখানে এই যে এই থিমটাকে কন্ট্রোল করার জন্য, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, বর্তমানে থিমের হেডার স্টাইল আছে এরকম। আমরা যদি হেডার স্টাইলটাকে পরিবর্তন করে আরেকটি হেডার স্টাইল দিই, যেমন এটা দিলাম, এটা চুজ করে নিচে গিয়ে সেভ দিলাম। এবার এটাকে আমরা রিফ্রেশ করি, তাহলে দেখবো হেডার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে এই যে। ঠিক একইভাবে এই সাইডের আরো অন্যান্য যত কন্ট্রোল আছে সে সব কন্ট্রোল আমরা চাইলে পরিবর্তন করে ফেলতে পারি এই থিম অপশন প্যানেল থেকে। এই এক একটা অপশনের এক এক রকম কাজ এবং এক একটা অপশনে অনেকগুলো করে অপশন দেয়া আছে। যেমন শুধুমাত্র হেডার অপশনের জন্যই এই কতগুলো স্টাইল দেয়া। তারপরে হেডারের নিচে সাব হেডার, এক্সট্রা আরো অপশন আছে। তো যাই হোক, বাই ডিফল্ট যেটা ছিল সেটাই দিয়ে রাখি এবং সেভ দিয়ে দিই। এই থিম অপশনের পাশাপাশি আর অন্যান্য এই সফটওয়্যার সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়া আছে, যেমন সিস্টেম স্ট্যাটাস, এটার মধ্যে এই হোস্টিং এর কি কি স্ট্যাটাস আছে, এই থিমের একটা ওয়েলকাম মেসেজ দেয়া আছে এখানে, এই যে রেজিস্টার করার। জাস্ট এগুলো কোনো একটা কাজে লাগবে না, আপনি কাজ করবেন অ্যাকচুয়ালি এই থিম অপশনের মধ্যে। তারপরে যে প্রি বিল্ড ওয়েবসাইটস, এই অপশনটার মধ্যে ছিল হচ্ছে যে ডেমো ইনস্টল করার জন্য, যেটা আমরা এটাকে ডেমো ইনস্টল করেছি এটা দিয়ে। তারপরে ইনস্টল প্লাগইন, এই থিমটির সাথে কয়টা প্লাগইন যুক্ত করা আছে সেগুলোর লিস্ট এখানে দেয়া আছে। কিন্তু সবগুলো আমাদের প্রয়োজন হবে না। আমরা যে ডেমোটি চুজ করব বা আপনি যে ডেমোটি চুজ করবেন আপনার জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য, সেই ডেমোটিকে প্রপারলি অপারেট করার জন্য যে কয়টি প্লাগইন লাগবে সেই কয়টি ইনস্টল এবং অ্যাক্টিভেট করব, বাকিগুলোর দরকার নাই। যেমন এখানে 6টা ছিল, আমরা 2টা প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভেট করেছি, স্লাইডার রেভলিউশন, কন্টাক্ট ফর্ম 7। আর এগুলোর আর লাগবে না। যেই ডেমোর জন্য যে প্লাগইন গুলো প্রয়োজন সেগুলোই ইনস্টল এবং অ্যাক্টিভ করবেন, বাকিগুলো করবেন না। তারপরে হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড বলতে যে হোম পেজটাই, এবং এখানে হচ্ছে ম্যানুয়াল এবং সাপোর্ট, বিভিন্ন সাপোর্ট রিলেটেড ভিডিও টিউটোরিয়াল তারা দিয়ে দিছে, সফটওয়্যারটা কিভাবে মানে ব্যবহার করবেন। যদি আরো বেশি ভিডিও দেখতে ইচ্ছা করে তাহলে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিছে। তো এটাই মূলত হচ্ছে থিমের অপশন প্যানেল। এই থিম অপশনটাই হচ্ছে সবচেয়ে মেইন। তো এটাতে হলো একটা থিম অপশন। এখন কাস্টম ফিল্ড, এই থিম অপশনটা যেমন খুব ইম্পর্টেন্ট একটা ফিচার প্রিমিয়াম থিমগুলোর আপনার ওয়েবসাইটকে মানে থিমটাকে কন্ট্রোল করার জন্য, ঠিক একইভাবে কাস্টম ফিল্ডও খুব ইম্পর্টেন্ট। তো কাস্টম ফিল্ডগুলো কোথায় থাকে সেটা আমি আপনাকে বলি। এই যে পোস্ট, আমরা যেমন এর আগে পোস্ট বা কন্টেন্ট পাবলিশ করেছিলাম, এটা যদি ক্লিক করি তাহলে আমরা দেখবো এই যে বাই ডিফল্ট ছিল টাইটেল, ডেসক্রিপশন এরিয়া এবং এই যে ডিফল্ট উইজেট গুলো। কিন্তু এই প্রিমিয়াম থিমের সাথে লক্ষ্য করলে দেখেন এখানে পোস্ট অপশনস নামে আরো কিছু অপশন আসছে। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন শো করতেছে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আমি এটা আবার ক্লোজ করে দিই। তারপরে যে এখানে আরেকটি অপশন আছে রেভলিউশন স্লাইডার, এই যে আমরা যে স্লাইডার প্লাগইনটি প্রিমিয়াম প্লাগইনটি এই থিমের সাথে আছে, সেই প্লাগইনটিরও একটি কাস্টম ফিল্ড আছে। শুধু থিমেরই যে কাস্টম ফিল্ড থাকবে ব্যাপারটা তা না, অনেক প্রিমিয়াম প্লাগইন ইনস্টল করলেও সেগুলোর জন্য এরকম কাস্টম ফিল্ড চলে আসে, এটাকে বলা হয় কাস্টম ফিল্ড। অর্থাৎ এই পোস্টে আমরা সাধারণভাবে যেভাবে কন্টেন্ট পাবলিশ করলে যেমন দেখাতো, আমরা চাইলে সেটাকে পুরোপুরি ভাবে বদলে দিতে পারি, পুরো লুকিংটাকে বদলে দিতে পারি এবং প্রফেশনাল ভাবে কন্টেন্ট পাবলিশ করতে পারি। কন্টেন্টের মাঝে ভিডিও, অডিও, তারপরে যে কোনো ধরনের ইমেজ, গ্যালারি, এই সব ধরনের কন্টেন্ট আমরা যুক্ত করতে পারি এই এক্সট্রা কাস্টম ফিল্ড অপশনগুলোর মাধ্যমে, যেগুলো প্রিমিয়াম থিমে দেয়া থাকে। ঠিক একইভাবে আমরা যদি আবার পেজে যাই, এই অ্যাড নিউতে যাই, এখানেও দেখবো যে ডিফল্ট অপশনগুলোর সাথে এই যে এক্সট্রা অপশনগুলো যুক্ত হয়েছে, পেজ অপশনস, এগুলোকে বলা হয় কাস্টম ফিল্ড। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন প্রত্যেকটা প্রিমিয়াম থিমেই। আপনি যেটাই কিনবেন দেখবেন একটা থিম অপশন থাকবে
আর প্রত্যেকটা এই কন্টেন্টের মধ্যে গেলে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সেখানে দেখবেন এই কাস্টম ফিল্ড থাকে। এবং পাশাপাশি এই দুইটা তো গেল, তার পাশাপাশি আরো এক্সট্রা কিছু কন্টেন্ট টাইপ থাকে। এই যে যেমন পোস্ট, এটা একটা আর্টিকেল পাবলিশ করার জন্য কন্টেন্ট টাইপ। পেজ, এটা ওয়েবসাইটে নতুন নতুন পেজ ক্রিয়েট করার জন্য এটা একটা কন্টেন্ট টাইপ। এগুলোকে কন্টেন্ট টাইপ বলা হয়। ঠিক কমেন্টও একটা কন্টেন্ট টাইপ। প্রত্যেকটা কমেন্ট কিন্তু এক একটা কন্টেন্ট, 2 লাইনের একটা কমেন্টও একটা কন্টেন্ট। তো প্রিমিয়াম থিমগুলোতে এক্সট্রা কিছু কন্টেন্ট টাইপ দিয়ে দেওয়া থাকে, যেন একটা বিজনেসের জন্য যাবতীয় যত ইনফরমেশন প্রয়োজন, যেমন ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, ক্লায়েন্টদের লোগো, বিভিন্ন ফটো গ্যালারি, পোর্টফোলিও, এগুলো কিন্তু একটা কোম্পানির থাকে। তো সেই কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য প্রিমিয়াম থিমগুলোতে এই কন্টেন্টগুলো এক্সট্রা ইন্টিগ্রেট করা থাকে, কিন্তু বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস এগুলো থাকে না। তো আশা করি এই লেকচারে আপনি কাস্টম ফিল্ড, থিম অপশন এবং এক্সট্রা যে কন্টেন্ট টাইপগুলো থাকে প্রিমিয়াম থিমে, সেগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। পরবর্তী লেকচারে আমরা প্রিমিয়াম থিমের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানবো, যেটাকে বলা হয় পেজ বিল্ডার। ড্রাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার, যে বিল্ডারটাকে ব্যবহার করে এই ধরনের পেজ তৈরি করা যায়। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই।